রিসেন্টলি আমি ভিডিও আপলোড করেছিলাম ডিলাইটের ব্রিক্স নিয়ে। তো ডিলাইটের ব্রিক্স আপনারা সবাই দেখেছেন। এই ফ্রুট সিজনে আমি কথা দিয়েছি যত রকমের ভ্যারাইটি আমার ফ্রুট হবে প্রায় চেষ্টা করব সবগুলোরই ব্রিক্স আপনাদের দেখানোর। তো সেরকমই আজকে যে ভ্যারাইটি, শুধু ভ্যারাইটি নয়, যেগুলোর আমি ব্রিক্স দেখাবো, একটা নয় দুটো ভ্যারাইটির ব্রিক্স দেখাবো। সেই দুটো ভ্যারাইটির নাম হলো আসুন্তা ফাইভ রেড ফ্লাওয়ার, আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ার। মানে বুঝতে পেরেছেন, আসুন্তা ফাইভে রেড ফ্লাওয়ার এবং হোয়াইট ফ্লাওয়ারের কম্প্যারিজন দেখাবো, কোনটা বেশি মিষ্টি কোনটা কম মিষ্টি, সেটা কিন্তু আপনারা আজকে ভিডিও দেখলেই বুঝে যাবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আসুন্তা ফাইভ রেড ফ্লাওয়ার আমি কিন্তু সবার আগে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফলটা হারভেস্ট। তো তারপরে কিন্তু অবশ্যই এর ব্রিক্স কত হয়। আমি দুটো ভ্যারাইটি, যেটা আসুন্তা ফাইভের যেটা রেড ফ্লাওয়ারের দেখতে পাচ্ছেন এটা, আর হোয়াইট ফ্লাওয়ারেরও একটা আছে, ওটা কিন্তু বিগ সাইজের হয়, এর থেকেও বড় দেখতে পাচ্ছেন। আসুন্তা ফাইভে রেড ফ্লাওয়ার, তো এটা কিন্তু আমি কম্পেয়ার করে দেখাবো আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ারের সঙ্গে আসুন্তা ফাইভ রেড ফ্লাওয়ার। আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ার যেটা, এবার এর যে ফলগুলো দেখতেই পাচ্ছেন বিগ সাইজের একটু হয়। মানে আসুন্তা ফাইভের মধ্যে সব থেকে বড় আমি দেখলাম এই ফলটাই, আর ফলগুলো কিন্তু এতটা বড় হয় না। দেখতেই পাচ্ছেন আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ার, এটা আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ার, এটা কিন্তু একটু বিগ সাইজের হয় দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এর টেস্ট রিভিউ আমরা কম্পেয়ার করব আসুন্তা ফাইভ রেড ফ্লাওয়ারের সঙ্গে হোয়াইট ফ্লাওয়ারের কি কম্প্যারিজন, সেটা কিন্তু এবার দেখাবো আপনাদের। চলুন, তো আমরা চলে এসেছি আসুন্তা ফাইভের দুটো ভ্যারাইটি নিয়ে। আসুন্তা ফাইভের দুটো মানে এটা হোয়াইট ফ্লাওয়ার, জানেন আপনারা, আমি তো হারভেস্টের সময় দেখালাম পরপর হোয়াইট ফ্লাওয়ার, আর এটা রেড ফ্লাওয়ার। তো রেড ফ্লাওয়ারের ফ্রুটটা দেখতে পাচ্ছি একটু সাইজে ছোট এবং ডার্ক কালার, বেশি ডার্ক কালারের, এবং হোয়াইট কালারের ফ্রুটটা কিন্তু অতটা ডার্ক না, একটু লাইট। আর ফ্রুটের সাইজটা কিন্তু অনেকটাই বড়, 400 গ্রাম তো মনে হচ্ছে হবে। আর এটা ওই 300 সাড়ে 300 গ্রাম, 300 সাড়ে 300 গ্রামের কাছাকাছি যাবে। এবার আমি কিন্তু এই পরপর দুটো ফল কাটবো এবং এদের ব্রিক্স কত হচ্ছে সেটা কিন্তু আপনাদের এবার মেপে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আসুন্তা ফাইভ হোয়াইট যেটা, সেটাকে আমি কাটবো। তো আসুন্তা ফাইভ হোয়াইটটা দেখে নিন। আমার এই এক হাতে একটু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই এক হাতে কাটতে আমার খুব সমস্যা হয়। যাই হোক, তো কেটে ফেলেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটার কালার, ভিতরের কালারটা শুধু দেখুন কি মারাত্মক, ডার্ক রেড কালার, ডার্ক রেড যেটাকে বলে, বুঝতেই পাচ্ছেন কি সুন্দর, মানে দেখেই যেন একটা লোভনীয় ব্যাপার মনে হচ্ছে, তাই না? কি রসালো আর কি লোভনীয়। দেখতে পাচ্ছেন এটারও কালার দেখুন, দুটোর কালার একসঙ্গে দেখুন। ওকে, নেক্সট কি করতে হবে আপনারা সবাই জানেন, ব্রিক্স টেস্ট কিভাবে করা হয় র্যাফ্রেক্টোমিটারে। তো সবার আগে কিন্তু আমি একটা ফলের একটা সাইড যেমনভাবে প্রত্যেকটা ফলে আমি ক্রাশ করি, সেমভাবে আমি ক্রাশ করে নিচ্ছি। আর জুস দেখতে পাচ্ছেন আমার ক্রাশ করার আগে থেকে জুস বেরিয়ে গড়িয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে 2 ফোঁটা তিন ফোঁটা আমি একটু বেশি করে দিই, কারণ জুস তো প্রচুর আছে। এই হলো 4 ফোঁটা, আর এই হলো 5 ফোঁটা। দেখতে পাচ্ছেন মোটামুটি জুস দিয়ে দিয়েছি। আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ার যেটা, সেটার জুস দিয়ে দিয়েছি একদম ব্লাড, পুরো ডার্ক কালারের জুস। তো যাই হোক, মোটামুটি এবার কি করতে হবে, এবার কিন্তু আমাদের মেপে দেখতে হবে। তো তার আগে আমি কিন্তু সেই প্রত্যেকবারের মতো কেটে খাই আমি যেমন আগে। তো না, আমি এবার আগে কেটে খাবো না, কারণ পরপর দুটো ব্রিক্স টেস্ট করে নেবো, তারপর দুটো পিস একসাথে পরপর খেয়ে বলবো পার্থক্যটা কতটা। তো মোটামুটি এবার যেটা করতে হবে সেটা এই র্যাফ্রেক্টোমিটারে আমাকে কিন্তু টেস্টটা করতে হবে। প্রথমে অন করে নিতে হবে, অন করে নেওয়ার পরে এর ব্রিক্স কত আসছে
সেটা কিন্তু দেখতে গেলে আমাদের টেস্টের বাটনের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন 14.5 আসন্তা 5 হোয়াইট ফ্লাওয়ার 14.5 এসেছে, 14.5, মানে বেশ মিষ্টি ফল এটুকু বলা যায়, যে ভীষণ মিষ্টি কিন্তু নয়, তবে বেশ ভালো মিষ্টি। 14-15 ব্রিক্স মানে বেশ সুন্দর মিষ্টি। আমাদের মুসুম্বি লেবু টেবু কিন্তু এত মিষ্টি হয় না, 10-12 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো সে তাদের থেকেও কিন্তু মিষ্টি এইটুকু বলতে পারি। তো মোটামুটি এবার আমি যেটা কাটবো সেটা আসন্তা 5 রেড ফ্লাওয়ার। তো এবার এর টেস্টটা করতে পারলে কিন্তু কম্পেয়ারটা আপনারা বুঝতে পারবেন কতটা পার্থক্য আসন্তা 5 হোয়াইট ফ্লাওয়ারের সঙ্গে রেড ফ্লাওয়ারের। এবং আমি পাশাপাশি দুটো দেখিয়ে দেবো, দুটোর কালার থেকে শুরু করে সব কিছুরই পার্থক্য কতটা সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর। এটা আসন্তা 5 রেড ফ্লাওয়ার। দেখুন এটার কালারটা কিন্তু ওরকম না, একটু পিঙ্কিশ, ওটাকে যেমন রেড একদম, এটা কিন্তু একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। তো আমার এবার কাজ কি, আমার এবার কাজ হলো একটু ক্রাশ করে নিতে হবে, সেম টু সেম, একদম কোনো আলাদা কিচ্ছু নয়, সেম টু সেম একদম একটু ক্রাশ করে নেব। এটাও বেশ জুসি ফল, দেখতেই পাচ্ছেন, প্রচুর রসালো, প্রচুর রস গড়িয়ে আসছে পুরো। তো এক ফোঁটা, দু ফোঁটা, একটু বেশি করে ক্রাশ করে নিই, দু ফোঁটা, দেখতেই পাচ্ছেন, তিন ফোঁটা, মোটামুটি আমি 3 ফোঁটা রস দিলাম, এতে 3 ফোঁটা জুস দিয়ে দিলাম। এবার এই জুস দিয়েই কিন্তু আমি ব্রিক্সটা টেস্ট করে নেব। তো এবার আমি এই জুসটা, এবার কিন্তু সেই সেম পদ্ধতি, এটা কি করতে হবে, এটা বন্ধ করতে হবে, বন্ধ করে কি করতে হবে, ওটা সেন্সারে লাইট লাগলে কিন্তু কোনোভাবেই সঠিক রেজাল্ট দেবে না, এটা অন করতে হবে। অন করার পরে ডট আসার পরে এই যে ব্রিক্স লেখা এসছে, এবার কিন্তু টেস্টের উপর ক্লিক করতে হবে, আর এটা একটু আড়াল করে রাখতে হবে। কি মনে হচ্ছে 15.5, মানে হোয়াইট ফ্লাওয়ারের সঙ্গে রেড ফ্লাওয়ারের কিন্তু মানে 1%-এর আপনার ব্রিক্সের পার্থক্য। আর এটা 15.5, ওটা 14.5, মানে বুঝতেই পারছেন দুটো প্রায় কাছাকাছি, তবে এটা মিষ্টি বেশি, এটা মিষ্টি বেশি, ওটা একটু মিষ্টি, মানে এর তুলনায় সামান্য একটু কম। তো আমরা এবার টেস্ট করব দুটো ভ্যারাইটি, অর্থাৎ আসন্তা 5 হোয়াইট ফ্লাওয়ার, দেখতেই পাচ্ছেন কতটা বড় এটা, আর এটা আসন্তা 5 রেড ফ্লাওয়ার, একটু ছোট ওটার তুলনায়। এবার দুটোর ব্রিক্স তো আমরা পেয়ে গেলাম, এবার আমরা টেস্টটা দেখব, যে এক সাইড করে আমরা একটু করে কেটে যেমন করে টেস্ট করি সেরকমভাবেই ছোট ছোট করে টুকরো, এর এক টুকরো আর এর এক টুকরো করে আমরা কিন্তু খেয়ে দেখবো। এবার আমি এইটা হচ্ছে আসন্তা 5 হোয়াইট ফ্লাওয়ার, এটা মিষ্টি কম বলে আমি আগে খাচ্ছি, তবে এটা লোভনীয় কালার, মিষ্টি কম নয়, মিষ্টি ওর থেকে তুলনায় একটু কম, কিন্তু এটা মিষ্টি ফল। যাই হোক, আমি টেস্ট করে আগে দেখি। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, একদম ক্রিমি জুসি ফল এবং মিষ্টি ফল, সুন্দর মিষ্টি ফল। নেক্সট এটা আসন্তা 5 রেড ফ্লাওয়ার। যেন ফ্লেভারেরও একটা পার্থক্য আছে, সঙ্গে
রেড ফ্লাওয়ারের মিষ্টি মিষ্টি বেশি, এটা খেয়েও বোঝা যাচ্ছে। আর হোয়াইট ফ্লাওয়ারের মিষ্টতা সামান্য একটু কম। কিন্তু দুটোই খুবই সুন্দর, খুবই অসাধারণ খেতে। কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যদি একসঙ্গে কেটে দেওয়া হয় বুঝতে পারবেন না, অতটা পার্থক্য কিন্তু বুঝতে পারবেন না। তাহলে বুঝতে পারলেন আসুন্তা ফাইভ যেটা হোয়াইট ফ্লাওয়ার সেটা ফ্রুট সাইজ বড়, মিষ্টতা কিন্তু আসুন্তা ফাইভ রেড ফ্লাওয়ারের থেকে কম। আবার রেড ফ্লাওয়ার যেটা সেটা কিন্তু ফ্রুট সাইজ একটু ছোট, কিন্তু মিষ্টতা আবার আসুন্তা ফাইভ হোয়াইট ফ্লাওয়ারের থেকে বেশি। আর এটা দুটোই হচ্ছে সেলফ স্টেরাইল ভ্যারাইটি, অবশ্যই পলিনেশন প্রয়োজন, পলিনেশন করবেন, ক্রস পলিনেশন, তাহলে কিন্তু এইটা প্রত্যেকটা ফ্রুট অবশ্যই সেট হবে। আর আসুন্তা গ্রুপটাই আমার কিন্তু ভীষণ একটা ফেভারিট গ্রুপ, 1 থেকে 5, 6 পর্যন্ত প্রত্যেকটা। আর আসুন্তা ফাইভের তো 3-4টে ভ্যারাইটি আছে, তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ একটা গ্রুপ আসুন্তা। তো অবশ্যই যারা আসুন্তা গ্রুপ, শুধু আসুন্তা গ্রুপ বলে কথা নয়, আমার মাধ্যমে প্রায় 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন, কমার্শিয়াল, রেয়ার, সুপার রেয়ার সব মিলিয়ে। তো যারা নতুন ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, নতুন বাগান তৈরি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে এই 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি এর যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই রিপ্লাই হিসেবে সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট আপডেট হয়েছে, একদম রিসেন্ট আপডেট হয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটির দাম অনেক গুণ কমে গেছে। তো সেই কারণে যারা পুরনো লিস্ট এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে বলছি, তারা কিন্তু অবশ্যই নক করবেন নতুন লিস্ট পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। তার সঙ্গে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।